যে সমস্ত মানুষেরা দুনিয়াতে অসৎ বন্ধুর সঙ্গে চলাফেরা করবে, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ওই বন্ধুর কারণে যারা পথভ্রষ্ট হয়েছে, ওই মানুষগুলো বলবে আহারে আফসোস। কোরআনের কথা, ওই বান্দাগুলো বলবে রব্বুল আলামিন আজকে যদি কি আফসোস, আমি যদি দুনিয়াতে ওই সমস্ত বন্ধুর সঙ্গে বন্ধুত্ব না করতাম, তাহলে আজকে কঠিন মুসিবতের দিন আমাকে বিপদে পড়তে হতো না। ওই সমস্ত মানুষের পিছনে আপনি দৌড়াবেন। নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যাকে ভালোবাসবে, যে ব্যক্তি যার আদর্শ অনুসরণ করবে, যে ব্যক্তি যার পিছনে সময় দেবে, আঞ্জাম দেবে, ওই ব্যক্তি যদি আল্লাহ দ্রোহী হয়, তাগুতের শক্তি হয়, ওই ব্যক্তি যে কাজগুলো করবে, আপনি যদি তাকে মহব্বত করেন, তার সঙ্গে বন্ধুত্ব করেন, অবশ্যই নবীজি বলছেন তার হাসর হবে ওই ব্যক্তির সঙ্গে। কার সঙ্গে? যাকে আপনি অনুসরণ করলেন, যাকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করলেন, তার সঙ্গে হাসর নাসর হবে। তাহলে আপনি দুনিয়ার সাধারণ একটু স্বার্থ পাওয়ার জন্য আপনি যদি তার পক্ষে কথা বলেন, অবশ্যই মনে রাখবেন আপনি ওনার পক্ষে বললেন না, বরং আল্লাহর বিপক্ষে আপনি কথা বললেন। এই জন্য আমাদেরকে দুনিয়া নয়, বরং আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা ওই সমস্ত মানুষের সঙ্গে বন্ধুত্ব করো না যারা কাফের, যারা আমি আল্লাহ পাকের বিধান নিয়ে যারা কটূক্তি করবে, যারা ইহুদি, যারা খ্রিস্টান, এদের সঙ্গে তোমাদের কোনো বন্ধুত্ব নাই, তাদের সঙ্গে তোমার সম্পর্ক নাই। তোমার বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় তোমাদের বন্ধু হলো আল্লাহ এবং তার রাসূল, এবং তোমাদের ভেতরে যারা মুমিন, যারা ঈমানদার, এই মুমিন ঈমানদার ব্যক্তিরা হলো তোমার বন্ধু, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, এবং যারা বিনয়ী। কি বিনয়ী? সুতরাং মুমিনদের বৈশিষ্ট্যের ভেতরে একটি বৈশিষ্ট্য, তারা হলো বিনয়ী হবে। কি হবে? বিনয়ী হবে। খালি ঈমানদার নাই, আল্লাহ পাক সঙ্গে আরেকটি যেই কথাটা যুক্ত করেছেন, শুধু মুমিন ব্যক্তি আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নামাজ কায়েম করবে, যারা যাকাত দিবে, যারা বিনয়ী, এই সমস্ত কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি তোমার প্রকৃত বন্ধু। এছাড়া দুনিয়ার যত মানুষ আছে এগুলো বন্ধু নয়, এগুলো তোমাকে ব্যবহার করবে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য এই মানুষগুলো তোমাকে ব্যবহার করবে, এরা আসলে বন্ধু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমাদের ভিতরে যারা সত্যবাদী, আদর্শ, ন্যায়পরায়ণ, তাদের তোমরা বন্ধু হয়ে যাও। কিন্তু সমাজে বন্ধু আমরা আমাদের তারা নয়, সমাজের বন্ধুত্ব আমরা করি তাদের সঙ্গে যাদের টাকা পয়সা আছে, আর চরিত্র যদি থার্ড ক্লাসে যায় তাও আমার প্রিয় বন্ধু। কথা বলেন ঠিক না? যার কারণে সমাজের যুবকগুলো আজকে নেশার ভিতরে নিমজ্জিত, ইয়াবা, ফেন্সিডিল সহ যাবতীয় বিড়ি, সিগারেট যত কিছু নিয়ে আসে, নেশা দুনিয়ার বুকে আছে, এর ভিতরে তারা আসক্ত। আজকে সমাজের যুবকেরা সমাজে নষ্ট হয়ে যাচ্ছে, তার পিছনে একটি কারণ, সেটা হলো বন্ধু। আজকে বন্ধু যদি আদর্শ হয়, অবশ্যই বন্ধুটার কারণে আপনিও আদর্শর পথে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা একজন বন্ধুর ভিতরকার যে আদর্শতা, যে প্রভাবটা তোমার ভিতরে প্রতিফলন হতে পারে। সুতরাং তুমি যার সঙ্গে বন্ধুত্ব করতেছো খেয়াল রাখো, লক্ষ্য রাখো তুমি কার সঙ্গে বন্ধুত্ব করতেছো। কে বলতেছেন? রাসূল বলছেন।
শুধু তাই নাই, রাসূল বলছেন কোন ব্যক্তি একা অসৎ বন্ধুর চাইতে তাকে নিঃসঙ্গই ভালো, একাকী ভালো। আবার একাকীর চাইতে উত্তম বন্ধু বান্দার জন্যই ভালো। সুবহানাল্লাহ বলে। অসৎ বন্ধুর চাইতে একাকী থাকাই উত্তম, আর একার চাইতে সৎ আদর্শ বন্ধুকে নিয়ে থাকাই উত্তম। সুবহানাল্লাহ বলে। কারণ আপনি যদি সৎ আদর্শ বন্ধু হন আর একজন বন্ধু যদি ও 5 ওয়াক্ত নামাজ নাও পড়ে, ওই বন্ধুর কারণে ওই ব্যক্তি ওই আর এক বন্ধু নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধু যদি গাঁজা খায়, বন্ধু যদি ইয়াবা খায়, বন্ধু যদি আপনার বিড়ি খায়, 5 বার চলাফেরা করতে করতে বলবে টেস্ট করে দেখো কেমন লাগে। দেখবেন একবার না 2 বার না হয় দেখবেন এক সময় কোনো না সময় একবার টান দেবেই। এই যে একবার মজা পেয়ে গেল, ওই ব্যক্তি আস্তে আস্তে সেই নেশার জগতের ভেতরে ডুবে যাবে। এই জন্য সৎ বন্ধু অবশ্যই প্রয়োজন। যে সমস্ত মানুষেরা দুনিয়াতে অসৎ বন্ধুর সঙ্গে চলাফেরা করবে, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ওই বন্ধুর কারণে যারা পথভ্রষ্ট হয়েছে, ওই মানুষগুলো বলবে আহারে আফসোস। কোরআনের কথা। ওই বান্দাগুলো বলবে রব্বুল আলামিন আজকে যদি কি আফসোস, আমি যদি দুনিয়াতে ওই সমস্ত বন্ধুর সঙ্গে বন্ধুত্ব না করতাম, তাহলে আজকে কঠিন মুসিবতের দিন আমাকে বিপদে পড়তে হতো না। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের একটি সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কি বলতেছেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যে ব্যক্তির অভিভাবক আল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলে। যে ব্যক্তি আল্লাহকে অভিভাবক হিসেবে মেনে নেবে, আল্লাহকে বন্ধু হিসেবে মেনে নেবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে অন্ধকার পথ থেকে আলোর পথে তাকে দেখায়া দেবেন। সুবহানাল্লাহ। বাল্যকাল যুবককাল যদি অন্যায় অশ্লীল পথে চলে যায়, ওই ব্যক্তি যদি পরবর্তী তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন অন্যায় কাজ থেকে মুখ ফিরিয়ে নিয়া আল্লাহ রব্বুল আলামিন তাকে আলোর পথ দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরুজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাতি উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষেরা তাগুতকে শয়তানকে বন্ধু হিসেবে মেনে নেবে, ওই সমস্ত মানুষের অভিভাবকই হবে শয়তান। আর ওই শয়তান মানুষেরা যদি সমাজের ভিতরে আলোর পথে থাকে, ভালোর পথে থাকে, আদর্শ পথে থাকে, তাগুতকে বন্ধু হিসেবে মেনে নেওয়ার কারণে ওই ব্যক্তিকে আলোর পথ থেকে বের করে নিয়ে তাকে অন্ধকার পথে নিয়ে যাবে। চিৎকার বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু অবশ্যই আপনার উপরে প্রভাব ফেলবে। বন্ধু নির্বাচন অবশ্যই আমাকে আদর্শ এবং ন্যায় সঙ্গত যে ব্যক্তিগুলো, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব করতে হবে। না হলে আমার সন্তান, আমার ছেলে, আমাদের মেয়ে অশ্লীলতার দিকে, বেহাপনার দিকে, অন্যায়ের দিকে, নিশার দিকে তারা ছুটে চলে যাবে। প্রিয় উপস্থিতি।